ঠাকুরগাঁও সদর উপজেলার নবগঠিত ভুল্লি এলাকায় অসহায় ও দুস্থ আয়েশা খাতুনের পাশে দাঁড়িয়ে আছে উপজেলা প্রশাসন। তার দুরবস্থার কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। ঠাকুরগাঁও প্রতিনিধি এম.এ. নূর ইসলাম জানান, আয়েশা খাতুনের বাড়িতে গিয়ে তার সার্বিক খোঁজ খবর নেন ইউএনও। পরে তার হাতে তুলে দেন জরুরি খাদ্য সহায়তার প্যাকেট। এর সঙ্গে উপস্থিত ছিলেন ২ নম্বর বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা। খাদ্য সহায়তা প্রদানকালে ইউএনও সাদ্দাম হোসেন বলেন, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উপজেলা প্রশাসনের নিয়মিত দায়িত্বের অংশ। সমাজের কোনো মানুষ যেন অনাহারে বা কষ্টে না থাকে সে বিষয়ে সচেষ্ট রয়েছে। আয়েশা খাতুনের মতো অসহায় মানুষের পাশে ভবিষ্যতেও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানান তিনি। প্রশাসনের এই সহায়তা পেয়ে আবেগ আপ্লুত আয়েশা খাতুন। তিনি বলেন, বিপদের সময় ঘরের দরজায় এসে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পাওয়ায় তিনি কৃতজ্ঞ। স্থানীয়রা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে এভাবেই সরকারি সহায়তা অব্যাহত থাকবে। ওনাকে হয়তো কিছু টিন দিতে পারবো, হ্যাঁ, হয়তো আর্থিক কিছু সাহায্য দিতে পারবো, কিন্তু ওনার তো এসে এই বয়সে এসে দেখাশোনা করা। আমরা আসবো, মাঝে মাঝে আসবো বাবা, কি কি লাগবে আমাদের বলবেন। আর আপনাদের ছেলেদের দেখি, আপনাদের ছেলেদের নিয়ে বসি, কথা বলি, তারা কেমন সন্তান। যে কথা বলি আপনার সঙ্গে। কেমন অবস্থা, কথা বলতে গেলে মানে মায়ের পিঠ হারিয়ে যাবে। জি ধন্যবাদ। আমরা জানি আমাদের এখানে আয়েশা বেগম নামে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, যাকে নিয়ে রিসেন্টলি নিউজ হয়েছে। তিনি তার ৩ সন্তান থাকা সত্ত্বেও আলাদাভাবে বাড়ি করে খুব দুর্বিষহ জীবনযাপন করছিলেন। তো এই নিউজের প্রেক্ষিতে আর কি আমরা আসলাম, ওনাকে কিছু শুকনো খাবার দেওয়া হলো। এটা আসলে পারিবারিক বিষয়। এখানে আমি চেয়ারম্যান মহোদয়কে দায়িত্ব দিলাম, উনি স্থানীয়ভাবে ওই পরিবারকে নিয়ে বসে আশা করি এটা সমাধান হয়ে যাবে এবং এই পরিবারের পাশে আমরা সবসময় থাকবো।